হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাউসার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বেগুনি। ইফতারের টেবিলে আমরা সবাই ভাজাভুজি খেতে অনেক বেশি পছন্দ করি, আর তার মধ্যে অন্যতম হচ্ছে এই বেগুনি। কিভাবে এই বেগুনি সহজেই বাসায় তৈরি করবেন সেই রেসিপি আমি আজকে শেয়ার করব। আর যারা কিনা ব্যাচেলর এবং নতুন রাঁধুনি, আমার আজকের রেসিপিটি তাদের অনেক উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড মেক ইট। বেগুনি তৈরি করার জন্য আমার লাগবে বেসন, আর আমি প্রথমেই বেসনটাকে প্রিপেয়ার করে নেব। আর তার জন্য এখানে বড় একটি মিক্সিং বল নিয়েছি, আরও নিয়েছি একটি স্ট্রেনার। এ পর্যায়ে এই স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ বেসন, আর আরও দিয়ে দেব 1 চা চামচ করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া। এ পর্যায়ে একটি চামচের সাহায্যে এই শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নেব, আর অবশ্যই চেলে নিতে হবে। এভাবে বেসনটাকে চেলে নিলে বেসনের মধ্যে এয়ার ক্রিয়েট হবে, আর যার কারণে এই বেসন দিয়ে আলুর চপ বা বেগুনি যাই তৈরি করা হোক না কেন সেটি অনেক ফুলকো হবে। তো অবশ্যই বেসনটাকে এভাবে চেলে নিতে হবে। আমি এভাবে নাড়াচাড়া করে বেসনটাকে চেলে নেব। বেসন চেলে নেওয়া হয়ে গিয়েছে, আর এই যে উপরে দানাদার অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ফেলে দেব। আর এ পর্যায়ে এখানে অ্যাড করব 1/2 চা চামচ লবণ। এখন একটি হ্যান্ড হুইস্ক দিয়ে এই সবগুলো উপকরণ আবারও ভালো মতো মিশিয়ে নেব। আর এখন দেখতে পাচ্ছেন বেসনটা কতটা স্মুথ হয়েছে, তাই বেসনটাকে চেলে নেওয়া অত্যন্ত জরুরি। এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর আমি এখানে প্রথমেই অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে বেসনটাকে মিক্স করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটারটি মোটামুটি রেডি। আমার এখানে টোটাল 1 কাপের মতো পানি লেগেছে। আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে, আর অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে ব্যাটারটাকে বিট করতে হবে, আর যত ভালো মতো বিট করা হবে ব্যাটারটা তত বেশি ফ্লাফি হবে, আর তখন বেগুনি বা আলুর চপ ফুলকো হবে। তো আমার ব্যাটারটি রেডি। এটির কনসিস্টেন্সি ঠিক কীরকম হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটির ঘনত্ব ঠিক এরকম হবে। আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। বেসনের ব্যাটারের মধ্যে একটি আঙ্গুল ডুবিয়ে এভাবে ধরবেন, দেখবেন পুরো আঙ্গুলটা কোট হয়ে যাবে, আর বেসনটা আস্তে আস্তে গড়িয়ে পড়বে। কিন্তু বেসনটা আঙ্গুলটাকে কোট করে রাখবে, তার মানে বুঝে নিতে হবে বেসনের গোলাটা পারফেক্টভাবে রেডি হয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব 1 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিলে বেগুনিটা খেতে অনেক ভালো লাগে। এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে বেকিং সোডা 1/2 চা চামচ দিতে হবে। এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিক্স করে বিট করে নিতে হবে। আর বিট করা হয়ে গেলে আমার বেসনের গোলাটা রেডি। এ পর্যায়ে আমি এটিকে একটি সাইডে রেস্টে রেখে দেব।
এ পর্যায়ে আমি বেগুনির জন্য বেগুনগুলোকে রেডি করে নেব। আমি একটি লম্বা সাইজের বেগুন প্রথমে ভালো মতো ধুয়ে তারপর এভাবে কেটে নিয়েছি। অবশ্যই বেগুনটাকে প্রথমে ধুয়ে তারপর কেটে নিতে হবে। বেগুনের পুরুত্বটা ঠিক এরকম হবে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে কেটে নিতে হবে। একদম পাতলা করলে বেগুনি খেতে ভালো লাগে না। তাই আমি বেগুনগুলোকে এরকমভাবে মিডিয়াম করে কেটে নিয়েছি। এ পর্যায়ে লবণ দিয়ে বেগুনের সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। লবণ মাখানো হয়ে গেলে সাথে সাথে বেগুনি বানিয়ে ফেলতে হবে, তা না হয় বেগুন থেকে পানি ছেড়ে দিবে। আমি বেসনের গোলাটাকে 30 মিনিট রেস্টে রেখেছিলাম। এ পর্যায়ে ভালো মতো বিট করে নিতে হবে যাতে করে সব কিছু ভালো মতো মিক্স হয়ে যায়। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম তেল। আর এই তেল দেওয়ার কারণে বেসন দিয়ে যখন বেগুনি তৈরি করব তখন এক্সট্রা করে বেগুনির মাঝে কোনো প্রকার তেল ঢুকবে না। আমি সব কিছুকে ভালো মতো বিট করে নিয়েছি। এ পর্যায়ে চলুন বেগুনি বানাই। আমি একটি বেগুনের স্লাইস নিয়ে বেসনের মধ্যে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর আমি আগে থেকেই তেল ভালো মতো গরম করে নিয়েছিলাম। অবশ্যই বেগুনিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। আমি এক এক করে বেগুনগুলোকে বেসনের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি। অবশ্যই তেলটাকে প্রথমে ভালো মতো গরম করে নিতে হবে আর তারপর বেগুন দিতে হবে, তা না হয় বেগুনিগুলো ফুলবে না। গাদাগাদি করে একসাথে অনেকগুলো বেগুনি না ভেজে অল্প অল্প করে ব্যাচ টু ব্যাচ বেগুনিগুলোকে ভেজে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। আর হাই হিটে থাকলে বেগুনিগুলো উপর থেকে হয়ে যাবে বাট ভেতরটা কাঁচাই রয়ে যাবে। এক পাশ হয়ে গেলে অপর পাশটাকে উল্টে দিয়ে পছন্দ মতো কালার করে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। বেগুনিগুলোতে সুন্দরভাবে কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি বেগুনিগুলোকে উঠিয়ে নেব আর এর তেলটাকে ঝরিয়ে নেব। মিডিয়াম হিটে প্রথম এই ব্যাচ বেগুনি ভাজতে আমার সময় লেগেছে 5 মিনিটের মতো। এ পর্যায়ে আমি দ্বিতীয় ব্যাচ ভেজে নেব। আর একইভাবে আমি বেগুনগুলোকে বেসনের মধ্যে কোট করে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর মিডিয়াম হিটে বেগুনিগুলোকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ব্যাচ টু ব্যাচ ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। আমি এক এক করে ব্যাচ টু ব্যাচ সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। তো দেখলেন তো এটি বানানো কত সহজ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অ্যান্সার দেব। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।